আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আরেকটি ব্লগ থেকে। আজকে আপনাদের সাথে আরেকটি নতুন অভিজ্ঞতা শেয়ার করতেছি। সেটি হচ্ছে সন্দ্বীপ ফেরিঘাট ভ্রমণ, হৃদয়ের অনুভব থেকে এক সমুদ্র যাত্রার গল্প। সকালের শান্ত বাতাস আর রাস্তার ধুলো পেরিয়ে আমরা রওনা দিলাম সন্দ্বীপের গুপ্তচরা রুট ধরে। গন্তব্য ফেরিঘাট। অটোতে বসে যাত্রা শুরু করতে চোখে পড়ল এক চমৎকার দৃশ্য। রাস্তার পাশে সারি সারি বড় বড় সিমেন্ট আর বালু দিয়ে তৈরি ব্লক দাঁড়িয়ে আছে, যেন এক নতুন কিছু গড়ে তোলার প্রস্তুতি চলছে। মনে হচ্ছিল উন্নয়নের ছোঁয়া লেগেছে সন্দ্বীপের এই প্রান্তে। গর্বে বুকটা ভরে উঠল। এ আমার প্রিয় মাতৃভূমি, যেখানে প্রতিনিয়ত পরিবর্তনের ছাপ স্পষ্ট হয়ে উঠছে। একটু এগোতে চোখে পড়ল এক অপার দৃশ্য। কপোতাক্ষ নামের বিশাল ফেরিটি স্থির হয়ে দাঁড়িয়ে আছে নদীর কূলে। তার পেছনে শান্তভাবে বয়ে চলছে নদীর জলরাশি, নীরব নিস্তব্ধ, যেন প্রকৃতির গভীর কোনো বার্তা বয়ে আনছে। পাশে দাঁড়িয়ে থাকা স্পিডবোটগুলো সৌন্দর্য এমন যে চোখে ফেরানো যায়। মনে হচ্ছিল যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এক অমূল্য নিয়ামত, প্রকৃতি আর আধুনিকতার মেলবন্ধনে গড়া এক শান্ত জগৎ। এই মুহূর্তে হঠাৎ দেখলাম একের পর এক গাড়ি পানির মধ্য দিয়ে চালিয়ে উঠছে ফেরির দিকে। অসাধারণ দৃশ্য। ক্যামেরা অন করে সেই দৃশ্য ধারণ করলাম। প্রত্যেকটা গাড়ির গতি, চালকের দক্ষতা আর চারপাশের আলো ছায়া মিলে সৃষ্টি করলো এক অনন্য মুহূর্ত, যা বারবার ফিরে দেখার মতো। শেষমেশ আমরা নিজেরাও কাদা পানি পেরিয়ে উঠে পড়লাম ফেরিতে। পা রাখতে মনে হলো এই এক নতুন অভিজ্ঞতা, এক অন্যরকম অনুভব। চারপাশে বিস্তৃত সমুদ্রের নীল জলরাশি, পাশে চলমান জাহাজ আর দূরের সবুজ উপকূল রেখা যেন চোখের সামনে জীবন্ত হয়ে উঠল। এই যাত্রা শুধু ভ্রমণ নয়, ছিল প্রকৃতির সঙ্গে আত্মিক এক সম্পর্কের শুরু। ফেরিতে একটু ঘুরোঘুরি করে অন্য পাশে গেলাম। সেখানে দেখলাম সারি সারি গাড়ি সোজা দাঁড়িয়ে আছে ফেরির বুকে। এ যেন এক প্রশান্তি দানকারী দৃশ্য। এবার উঠলাম ফেরির একদম উপরের তলায়। উপরে উঠে সেই দৃশ্য চোখে পড়ল, তা ভাষায় প্রকাশ করার মতো না। চারপাশে বিশাল সমুদ্র, নিচে ছুটে চলা ফেরি, আর মাঝে আমি এক ক্ষুদ্র মানব। ঢেউয়ের প্রতিটি গর্জন যেন বলছি, দেখো তোমার রব কত শক্তিশালী। প্রতিটি স্রোত হৃদয়ে রবের কুদরতের কথা স্মরণ করিয়ে দিচ্ছিল। নিজেকে তখন খুব ছোট কিন্তু আনন্দের পূর্ণ মনে হচ্ছিল। সমুদ্র পেরিয়ে অবশেষে পৌঁছালাম আমরা আমাদের অপর পারে। সেখানে দেখলাম আরেকটি বড় জাহাজ দাঁড়িয়ে আছে। মনে হলো এ যেন সন্দ্বীপবাসীর জন্য আরেকটি অর্জন। বিকেলের সেই রোদ, হালকা বাতাস আর প্রকৃতির অপরূপ সৌন্দর্য এক অন্যরকম অনুভূতি তৈরি করলো মনে। নতুনত্ব, প্রশান্তি আর কৃতজ্ঞতা মিশ্রিত এক অনুভব। ফেরি থেকে নেমে একটি অটো ভাড়া করে বাঁশবাড়িয়া হয়ে মেইন রোডের দিকে রওনা দিলাম। যেতে যেতে চোখ পড়লো চারপাশের পরিবেশ। আকাশ নিচু হয়ে এসে মিশেছে নীল সমুদ্রের সাথে। রাস্তার দুই পাশে রং বেরঙের গাড়ি দাঁড়িয়ে আছে যাত্রীদের নিয়ে যাওয়ার জন্য। পর্যটকরা ঘুরে বেড়াচ্ছেন, বড় বড় ট্রাক মালামাল নিয়ে ছুটে চলছে গন্তব্যে। আমাদের অটোও ছুটছে। পেছনে পড়ে থাকছে আজকের এই এক অনন্য অভিজ্ঞতা। সামনে অপেক্ষা করছে নতুন গন্তব্য। এই যেন জীবনের এই প্রতিচ্ছবি। এ ছিল আমাদের আজকের সমুদ্র যাত্রা। সন্দ্বীপ থেকে এক হৃদয় ছোঁয়া ভ্রমণ, যা শুধু চোখে নয়, হৃদয়ে গেঁথে রইল। সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা এই অনুভবের অংশ ছিলেন। সবসময় আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন এবং আমার পেজে লাইক, কমেন্ট এবং ফলো দিয়ে থাকবেন।